দর্শক, শুরুতেই জানিয়ে দিব শীর্ষ সংবাদ। স্বস্তি ফেরায় কমল তেলের দাম। হরমুজ প্রণালীতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প। মার্কিন কারাগার থেকে দেশবাসীকে বার্তা পাঠালেন মাদুরো। এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে জরুরি সহায়তা দিতে চান ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক হওয়ার খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। গত 24 ঘন্টায় গুরুত্বপূর্ণ এ প্রণালী দিয়ে জাহাজ চলাচল দ্বিগুণ হওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কা কমেছে এবং বাজারে স্বস্তি ফিরেছে, খবর রয়টার্সের। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে রেন্ট ক্রুডের দাম 4.3% কমে ব্যারেল প্রতি প্রায় 73.5% নেমে আসে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক WTI ক্রুড 4.4% কমে প্রায় $70 দাঁড়ায়, যা ইরান যুদ্ধ শুরুর পর সর্বনিম্ন স্তর। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার ফলে হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু হওয়ার আশা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় তেলের বাজারে স্বস্তি ফিরেছে। জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল দ্বিগুণ হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকের পর এটি এই জলপথের সর্বোচ্চ নৌযান চলাচলের রেকর্ড। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক হলে আগামী দিনগুলোতে তেলের বাজারে আরও স্থিতিশীলতা দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী কোনো জাহাজ থেকে ইরান কোনো ধরনের টোল বা মাশুল আদায় করছে না বলে ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। তবে তেহরানের দেওয়া এই তথ্য যদি কোনোভাবে মিথ্যা প্রমাণিত হয়, তবে দেশটির সঙ্গে চলমান সব ধরনের আলোচনা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সবুজ সংকেত দিয়ে ট্রাম্প তার পোস্টে সম্পূর্ণ বড় হাতের অক্ষরে লেখেন, হরমুজ প্রণালী অতিক্রমকারী কোনো জাহাজ থেকে ইরান কোনো ধরনের টোল, বীমা খরচ কিংবা অন্য কোনো প্রকার চার্জ দাবি করছে না এবং গ্রহণও করছে না। ইরানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেনের বিষয়টি নাকচ করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে কোনো অর্থ দেওয়া হয়নি বা তাদের কোনো অর্থ অবমুক্ত করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকা ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা তহবিলের কিছু অংশ মার্কিন কৃষক ও খামারিদের কল্যাণে ছাড় করা হবে। এ অর্থ দিয়ে মার্কিন কৃষকদের কাছ থেকে ভুট্টা, গম ও সয়াবিনের মতো খাদ্যশস্য কেনা হবে। পোস্টের শেষাংশে ট্রাম্প উল্লেখ করেন, ইরানে বর্তমানে খাদ্যের তীব্র সংকট ও জরুরি প্রয়োজন রয়েছে, আর সেই কারণে তাদের অবরুদ্ধ অর্থ দিয়ে এই খাদ্য সামগ্রী কেনা হবে এবং তা একচেটিয়াভাবে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে বলে তিনি নিশ্চিত করেন। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কারাগার বা বন্দিশালায় আটকে থাকা ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো নিজ দেশে ঘটে যাওয়া প্রলয়নকারী জোড়া ভূমিকম্পের পর সাধারণ মানুষের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানিয়ে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন। বৃহস্পতিবার সাবেক এই রাষ্ট্রপ্রধানের নিজস্ব দাপ্তরিক টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতির বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে দূরপরবাসের কারাগার থেকে পাঠানো এই যৌথ বার্তায় নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্স দে মাদুরো দেশের এই চরম দুর্যোগের সময়ে নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন যে আজকের বার্তা একটাই, সর্বোচ্চ ঐক্য, সর্বোচ্চ সংহতি এবং সর্বোচ্চ পদক্ষেপ। উল্লেখ্য যে চলতি 2026 বছরের শুরুর দিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাষ্ট্রপতির সরকারি বাসভবন থেকে মার্কিন বিশেষ সামরিক বাহিনী মাদুরো এবং তার স্ত্রীকে আকস্মিকভাবে আটক করে নিয়ে যায়। বর্তমানে তারা নিউ ইয়র্কের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারের মার্কিন হেফাজতে রয়েছেন এবং সেখানে তাদের বিরুদ্ধে মাদক চোরাচালান ও অবৈধ অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা চলছে। কারাগার থেকে পাঠানো এই বিশেষ টেলিগ্রাম বার্তায় সাবেক রাষ্ট্রপ্রধান নিকোলাস মাদুরো দেশের বর্তমান দুর্যোগপূর্ণ সামাজিক ও মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন যে কেউ যেন একা না থাকে, প্রতিটি সম্প্রদায় যেন তাদের সন্তান, দাদা দাদি অসুস্থদের যত্ন নেয়। তিনি ভেনেজুয়েলার আপামর জনসাধারণকে স্থানীয় উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস এবং জরুরি চিকিৎসা কর্মীদের কাজে সর্বাত্মক সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার উপর প্রকৃতির এই আকস্মিক আঘাত ও ধ্বংসলীলাকে একটি বড় জাতীয় সংকট হিসেবে আখ্যা দিয়ে মাদুরো বলেন যে ভেনেজুয়েলা আজ অনেক বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে।
আমরা বিশ্বাস, শৃঙ্খলা ও সংহতির মাধ্যমে এই পরিস্থিতি থেকে পুনরায় ঘুরে দাঁড়াবো। তিনি বিশ্বাস করেন যে অতীতের মতো এবারও ভেনেজুয়েলার জনগণ সব বাধা পেরিয়ে নতুন করে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে। এদিকে ভেনেজুয়েলার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ভিওজদাদো ক্যাবেলো দেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে জানিয়েছেন যে এই জোড়া ভূমিকম্পের তীব্র আঘাতে দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা এবং সীমান্তবর্তী অনেক শহরে বহুতল ভবন হুড়মুড় করে ভেঙে পড়েছে। তবে পুরো দেশে ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে এবং কত লোক গৃহহীন হয়েছে সে বিষয়ে চূড়ান্ত ও সঠিক তথ্য জানতে আরও বিস্তারিত মূল্যায়নের জন্য বর্তমান প্রশাসন অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস এর দেওয়া সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী স্থানীয় সময় গত বুধবার রাত 10টা 4 মিনিটে কারাকাস শহর থেকে আনুমানিক 284 কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত সান ফেলিপ অঞ্চলের কাছে প্রথম 7.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ঠিক পরপরই রাজধানী থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ইউমারে নামক এলাকার কাছে 7.5 মাত্রার আরেকটি অত্যন্ত বিধ্বংসী ও তীব্র ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূবিজ্ঞানীদের এই সরকারি সংস্থা বা ইউএসজিএস আরও জানিয়েছে যে ভূমিকম্পের তীব্রতা ও গভীরতার কারণে লাতিন আমেরিকার এই দেশটিতে ব্যাপক প্রাণহানি ও মারাত্মক পরিকাঠামোগত ক্ষতির প্রবল আশঙ্কা রয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে সামগ্রিক মৃত্যুর সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলেও সংস্থাটি তাদের গাণিতিক মডেলে সতর্ক করেছে। তবে ভেনেজুয়েলার স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহত বা নিখোঁজ হওয়া মানুষের সঠিক ও চূড়ান্ত সংখ্যা এখনও গণমাধ্যমকে নিশ্চিত করেনি। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা স্মরণকালের ভয়াবহ ও প্রলয়নকারী জোড়া ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ওয়াশিংটন সব ধরনের লজিস্টিক ও মানবিক সাহায্য নিয়ে পাশে দাঁড়াতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে তিনি ইতিমধ্যে আমেরিকার সবকটি ফেডারেল সংস্থাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ শুরু করার জন্য আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিশেষ পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকার দেশটির প্রতি এই সহানুমর্মিতা প্রকাশ করেন। ভেনেজুয়েলার বর্তমান ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র উল্লেখ করে তিনি তার এই পোস্টে সরাসরি লেখেন, ভেনেজুয়েলার মহান জনগণের উপর এইমাত্র আঘাত হানা দুটি বড় ভূমিকম্পের স্কেলের দিক থেকে অত্যন্ত বিশাল এবং এর ফলে সেখানে ভয়াবহ সংখ্যায় মানুষের মৃত্যু হয়েছে। বিপর্যয়ের এই কঠিন মুহূর্তে ওয়াশিংটনের দীর্ঘ ও অনমনীয় অবস্থানের কথা পরিষ্কার করে ট্রাম্প তার বার্তায় আরও যোগ করেন যে আমেরিকা সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। এই মানবিক মিশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন যে আমরা আমাদের এই নতুন এবং দুর্দান্ত বন্ধুদের জন্য সেখানে উপস্থিত থাকব। মার্কিন সরকারের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো সাহায্য প্যাকেজ ঘোষণা করা না হলেও ট্রাম্পের এই বার্তা নির্দেশ করেন যে মাঠ পর্যায়ে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পরপরই মার্কিন দল সেখানে পৌঁছাবে। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস এর সর্বশেষ বৈজ্ঞানিক ও কারিগরি তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় ক্যারিবীয় উপকূলে এক নজিরবিহীন জোড়া ভূমিকম্পের তরঙ্গ আঘাত হেনেছে। ভূবিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে ইয়ারাকুই রাজ্যের রাজধানী সান ফেলিপ পৌরসভা এলাকার কাছে প্রথমে একটি শক্তিশালী 7.2 মাত্রার প্রাক কম্পন বা ফোরশক অনুভূত হয়। এর ঠিক 40 সেকেন্ড পর ইউমারে শহরের দক্ষিণ পূর্বাঞ্চলে আরও বেশি বিধ্বংসী ও প্রলয়ঙ্করী 7.5 মাত্রার মূল কম্পনটি আঘাত হানে, যা দেশটির ইতিহাসে বিগত 125 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তম ভূমিকম্প। প্রাকৃতিক এই প্রলয়ের পরপরই ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ গত বুধবার গভীর রাতে সমগ্র দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এই ভয়াবহ দুর্যোগের ফলে দেশটির বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ঘরবাড়ি ধ্বংস হওয়া সহ পুরো ক্যারিবীয় অঞ্চল জুড়ে সুনামি সতর্ক জারি করতে হয়েছিল। অবশ্য আংশিক এই দুর্যোগের কারণে ভেনেজুয়েলার ঠিক কতজন মানুষের প্রাণহানি